রাজ্যসভা নিয়ে তুমি কোনো রকম ভাবে এগুলো কমফোর্টেবলই না, আমরা এগুলো নিয়ে। কর্মই হচ্ছে সবচেয়ে বড় ধর্ম, কর্ম করে যাও। তারপরে তো শ্রীকৃষ্ণ বলেছে ফল দেব আমি, তুমি ফল চেও না, ফল আমি দেব, ফল ঈশ্বর দেবে। রাজ্যের পক্ষ থেকে প্যানেল পাঠানোর পরে আর কোনো মতামত দেওয়ার জায়গা থাকে না, এবং আমরা কি প্যানেল পাঠিয়েছি, কোনটা ঠিক মনে করেছি, সেই প্যানেলটা আমার জানা। বিধানসভা ভোটের আগে রাজ্যসভায় ভোট, মার্চের 16 তারিখ ভোটাভুটি। সংসদের উচ্চকক্ষের 37 আসনে 10 রাজ্য থেকে প্রতিনিধি যাবে, তার মধ্যে এই রাজ্য থেকে 5 জন। সদ্য প্রাক্তন পুলিশ কর্তা রাজীব কুমার, আইনজীবী মেনকা গুরুস্বামী, রাজ্যের মন্ত্রী বাবুল সুপ্রিয় এবং অভিনেত্রী কোয়েল মল্লিককে মনোনীত করে ইতিমধ্যেই চমক দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গ থেকে শ্রমিক ভট্টাচার্য এবং অনন্ত মহারাজ রাজ্যসভার সদস্য। রাজ্য বিজেপি চাইছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের আসন নিজেদের ঝুলিতে পুরে শক্তি আরও বাড়াতে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে, আর তাই আলোচনায় একাধিক নাম। থেকে প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মণ্ডলীর সদস্য, ভারত সরকারের সচিব পদমর্যাদার কাজে নিযুক্ত, গোখেল ইনস্টিটিউট অফ পলিটিক্স অ্যান্ড ইকোনমিক্সের আচার্য। প্রধানমন্ত্রীর উপদেষ্টা মণ্ডলীর উপদেষ্টা হওয়ার আগে কাজ করেছেন অর্থমন্ত্রকে, ছিলেন প্রধান উপদেষ্টা। অর্গানাইজেশন ফর ইকোনমিক কোঅপারেশন অ্যান্ড ডেভেলপমেন্ট G7 এর মতন আন্তর্জাতিক মঞ্চে দেশের প্রতিনিধিত্ব করেছেন সঞ্জীব সান্যাল। 2009 রাজ্য বিজেপির সভাপতি, পুনর্নির্বাচিত হয়েছেন 3 বার। 2015 ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সম্পাদক, বিধানসভা এবং লোকসভা মিলিয়ে একাধিকবার প্রার্থী। কোনো কিছুই চাইনি, যার জন্য কোনো কিছুই কখনো বলিনি। আপনার চাহিদা আমার কোনো চাই, আমি প্রেসিডেন্ট হয়েছি পার্টি বলেছে, আমি অল ইন্ডিয়া সেক্রেটারি রয়েছি পার্টি বলেছে, যুব মোর্চার প্রেসিডেন্ট ছিলাম পার্টি বলেছে, রাষ্ট্রীয় পার্টির সদস্য আছি সেটাও পার্টি করেছে। অতএব পার্টি যেখানে লাগাবে সেখানে, আমার কোনো রকম ডিমান্ড বলে কিছু নেই। সাধারণ কার্যকর্তা থেকে আমি উঠে এসেছি, অতএব সাধারণ কার্যকর্তা হিসাবে কাজ করতেও আমার বিন্দুমাত্র কোনো সংকোচ নেই। 2019 নরেন্দ্র মোদী দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর বিজেপির পরিষদীয় দলের সদস্য, হুগলির প্রাক্তন সাংসদ। সংসদে 88% উপস্থিতি, প্রশ্ন উত্থাপন করেছেন 295টি। বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে বিজেপির কোনো মহিলা সাংসদ নেই, সেক্ষেত্রে লকেট যথেষ্ট ওজনদার বলেই মনে করা হচ্ছে। বিভিন্ন ক্যালকুলেশন থাকে রাজ্যসভায়, বিভিন্ন স্ট্র্যাটেজি থাকে। আমরা প্রত্যেকে যারা আমরা সবসময় হচ্ছে আমরা লড়ে জিতে এসেছি, তো সেটাও দেখা হয় এবং এগুলোই থাকে। কোনো মানে এগুলো সম্পূর্ণ ওপর থেকে হয়, এগুলো নিয়ে আমাদের নিজস্ব কোনো ব্যক্তিগত মতামত থাকে। কোনো এক্সাইটমেন্ট এটা নিয়ে না না, একদমই না। মানে আমাদের এখানে এক্সাইটমেন্ট মানে আমরা যদি কাজ কেউ পায়, কোনো কাজ, সেই কাজটাকে ভালো করে করে, এটা এক্সাইটমেন্ট। দাবিদার আরো অনেকে, নাম ভাসছে মিঠুন চক্রবর্তী, অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের। হাওয়ায় বেশ কিছু নাম ভাসছে। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও, ভালোবেসে দাঁড়াও, মানুষ বড় একলা, তুমি তাহার পাশে এসে দাঁড়াও। পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট আসন 294। রাজ্যসভার একটি আসন জিততে প্রয়োজন 49 জন বিধায়কের সমর্থন। পার্টি গণিতের হিসেব বলছে যে 4 আসনে নিশ্চিত জয় তৃণমূলের। বিধানসভায় তৃণমূলের আসন 215, বিজেপির 75, সিপিএমের 0, কংগ্রেসেরও 0।